আমরা জানি গত প্রায় 4 দিন যাবৎ প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছে। এটি বর্ষাকালে সাধারণত বাংলাদেশে বৃষ্টি হয়ে থাকে, কিন্তু এবারের যে বৃষ্টি আসলে গত প্রায় 4 দশকের মধ্যে সবচেয়ে বেশি এবার বৃষ্টিপাত হয়েছে এবং আকাশ যেমন অঝরে কাঁদছে, থামছেই না। আকাশের কান্না আমার কাছে মনে হচ্ছে আরও 3-4 দিন চলবে। কিন্তু আমাদের এই বৃষ্টি আসলেই, এই বর্ষাকালেই আমাদের যারা পাহাড়ের আশপাশে আমরা বসবাস করি তাদের অনেককেই পাহাড় ধসে তাদের জীবনটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়, বাড়িগুলো ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আমরা শুধু আপনাদের কাছে, আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমার পুরো দল নিয়ে এসেছি। এখানে সিএমপির প্রতিনিধি আছে, আমাদের ডাক্তার সিভিল সার্জন মহোদয়ের প্রতিনিধি আছেন, সকলেই আছেন, আমাদের ম্যাজিস্ট্রেটরা আছেন। আমরা এখানে এসেছি আজকে যে আমরা এতটুকু বলতে চাই যে সবার আগে আপনার এবং আপনার সন্তানের জীবন, আমরা এই জীবনের নিশ্চয়তা দিতে চাই। আমি জানি যে দুর্যোগ সব সময় আসে না, সব বছরেও আসে না, একটা সামান্য সময়ের জন্য এই দুর্যোগ আমাদের সামনে আসে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদেরকে মনোবল শক্ত রাখতে হবে। হ্যাঁ, দুর্যোগে আমরাও বুঝি যে আপনারা যারা এখানে এসেছেন তারা সবাই ডেইলি কাজ করেন। আমরা জানি সেই কাজের ব্যাঘাত ঘটছে, আপনাদের অনেক কষ্ট হচ্ছে, সেটিও আমরা বুঝি, কিন্তু তারপরেও এটি কষ্টটা সাময়িক। কিন্তু আমরা যদি একটু অসতর্ক হই, আমরা যদি একটু বেখেয়ালি হই, তাহলে দেখা যাবে যে একটি বড় দুর্ঘটনা ঘটে যাবে। তখন আমরা আমাদের এই মূল্যবান জীবন হারাতে হয়। অনেক ক্ষেত্রেই এই ঘটনা ঘটছে, আমরা যেন অবশ্যই সতর্ক থাকি। আমরা আজকে আপনাদের কাছে এসেছি, ইতিমধ্যেই আমরা নির্দেশনা দিয়েছিলাম যে আপনাদের সকল পরিবারের জন্য যেন খাবার সরবরাহ করা হয়। আমি শুনলাম সেই খাবার সরবরাহ করা হচ্ছে। আজকে আবার আমরা শুকনা খাবার, সেখানে মুড়ি, চিড়া, গুড়, তারপর হচ্ছে পানি, কেক, বিস্কিট এবং আমাদের ওই ওটস স্যালাইন, এগুলো নিয়ে আমরা এসেছি। আমরা আপনাদের সবার সাথে, সবার পাশে আমরা সব সময় আছি। আপনারা এই খাবারগুলো সবার জন্য, প্রত্যেকের জন্য আমরা নিয়ে এসেছি। সুতরাং একটু কষ্ট হয়তো থাকতে হবে, এখানে হয়তো থাকার জন্য একটু কষ্ট হবে, কিন্তু এই কষ্ট আমাদের স্বীকার করতে হবে। কেন স্বীকার করতে হবে? আমরা সুন্দরভাবে বাঁচতে চাই। আর এরপরেও যদি আপনাদের যেখানে থাকেন সেই ঘরবাড়ি নিয়ে কোনো টেনশন ফিল হয়, আপনাদের যারা ভাইয়েরা আছেন তাদের জন্য আমরা ছাতার ব্যবস্থা করে দিব, তারা যেন ছাতা দিয়ে দেখে আসে। কিন্তু আমরা চাই আমাদের মা বোনেরা এবং আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে বা বয়স্ক মানুষ যারা, বৃদ্ধ যারা আছে, যে কোনো দুর্যোগেই আমাদের মা বোনরা এবং আমাদের ছোট বাচ্চা আর বৃদ্ধরা খুব অসহায় অবস্থায় থাকে, তারা যেন না যায়, তারা যেন বাইরে না যায়, এটা আমার আপনাদের কাছে একটি অনুরোধ রইল। আর আমরা সবসময় যে কোনো প্রয়োজনে আপনাদের যে ধরনের সহায়তা লাগে আমরা সেই সহায়তা সরকারের পক্ষ থেকে দেব, কিন্তু আপনাদেরও একটু ধৈর্য ধরতে হবে। আর খুব অল্প দিন এই অবস্থা থাকবে, তারপরে আবার আপনারা সুন্দর জীবন, আপনাদের নর্মাল জীবনে আপনারা ফেরত যেতে পারবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সব সাংবাদিক ভাইদের, তারা এত কষ্ট করে আপনাদের এই খবরগুলো, আপনাদের পাশে থেকে কিভাবে আপনাদেরকে আরও সহযোগিতা করা যায়, সব মহলে আপনাদের এই নিউজগুলোকে দেওয়া যায়, এই জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি, তারপরেও তারা সেই বৃষ্টির এই ঝুঁকি মাথায় নিয়েও তারা এসেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি আমাদের সরকারের যে উদ্দেশ্য একটা মানবিক বাংলাদেশ গড়ার, আমরা প্রত্যেকে মিলে, একা কখনো ভালো থাকা যায় না, সবাইকে আমরা ভালো রাখতে চাই, সবাই মিলে আমরা সুন্দরভাবে বসবাস করতে চাই। তো আমরা আমাদের স্থানীয় নেতৃবৃন্দ তারাও কষ্ট করছেন, তাদের জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা এভাবেই আমাদের সবার পাশে, বিশেষ করে দুর্যোগের সময় অবশ্যই আমরা সবার পাশে দাঁড়িয়ে যেন সবার জন্য কাজ করতে পারি। সবাই ভালো থাকবেন। আবারও বলবো, আপনারা আপনাদের জীবনটাই সবচেয়ে বেশি মূল্যবান, আপনার সন্তানের জীবনটি অনেক বেশি মূল্যবান। এই জীবন আমরা কোনো কিছুর সাথেই কম্প্রোমাইজ করব না, আমরা যে কষ্টই হোক সেটা মেনে নিব।